নমস্কার, আমি মৌসুমি। আমি আজকে যাদের পেটের প্রবলেম থাকে, মানে পেট সাফ হয় না, তাদেরকে প্রাকৃতিক উপায়ে কিভাবে পেট সাফ হয়ে যাবে ঘরোয়া নুস্খা, মানে ঘরোয়া উপচার নিয়ে আমি কথা বলবো। আর যেমন হচ্ছে নিম আর হলুদ, কাঁচা হলুদ। তো এই দুটো উপাদান একদম প্রাকৃতিক ভেষজ, আর এইতে আমাদের শরীরে প্রচুর লাভ আছে। তো আমরা যদি খালি পেটে ঘুম থেকে উঠে বাসি মুখেই মানে গুনগুনা গরম জলেতে এক টুকরো হলুদের টুকরো আর নিম পাতা 8-10টা নিয়ে চিবিয়ে যদি আমরা গুনগুনা গরম জল খেয়ে নিই, তাহলে আমাদের পেট খুলে একদম পেট সাফ হবে। আর যাদের পেট সাফ হতেই চাই না, ছোটি হাত বড়ি হাতে কিছুটা রয়ে যায়, আর তার জন্য গ্যাস, অ্যাসিডিটি, মাথা ধরা সব লেগেই থাকে, শরীরে এনার্জি চলে যায়, পেটে লাগে, অনেক কিছু হয়, বদহজম হয়, খিদে পায় না, এইসব প্রবলেম লেগে থাকে, তারা যদি রোজের সেবন করে, মানে রোজের খায়, তাহলে তাদের আস্তে আস্তে রোজের পেট সাফ হতে হতে শরীর একদম শুদ্ধ হবে। আর অ্যাকচুয়ালি আহার নালী, আমাদের যে খাদ্য নালী আছে, খাদ্য নালীতে এরকম সক্রিয় মানে সূক্ষ্ম, যেটা চোখে দেখা যায় না ওইভাবে কিছু কীড়া থাকে, ব্যাকটেরিয়া থাকে, যেটা হচ্ছে আমাদের ভালো কাজেও ব্যবহার হয়, পাচনটা ভালো করে করিয়ে দেয়। কিন্তু কিছু থাকে যেগুলো আমাদের কাজের নয়, শরীরে ডিস্টার্ব করে। তখন আমরা নিম হলুদ খেলে, যেমন কৃমি যদি অল্প থাকে শরীরে কোনো ব্যাপার না, কিন্তু যখন বেড়ে যায় তখন রোগের সৃষ্টি হয়। তো কৃমি নাশ করে, পেটের অন্য অন্য জীবাণু যেগুলো কাজের নয় রয়েছে সেগুলো সাফ করে দেয়, পেট একদম মানে সুস্থ রাখে। আর আমাদের শরীর পেট সাফ হওয়ার জন্য আবার পুনরায় খিদে পায়, গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যায়, ভালো হয়ে যায়, আর মাথা যন্ত্রণাও ঠিক হয়ে যায়। আর পেট সাফ হওয়ার জন্য শরীরে এনার্জি আসে, তো আমাদের শরীরটাকে পুরো শুদ্ধ করে। ঠিক আছে, তো এটা হলো নিম আর হলুদের কথা জানালাম। এর সঙ্গে ত্রিফলাও খাওয়া যেতে পারে। ত্রিফলাও এত একটা ভালো প্রাকৃতিক আমাদের উপাদান, যেটা হচ্ছে মার্কেটে অনায়াসে মিলে যায়, আয়ুর্বেদিক দোকানে তো বিক্রি হয়, পাওয়া যায়, আপনারা পেয়ে যাবেন। আর অনেকে ঘরেও বানিয়ে নিতে পারে। ত্রিফলাটা কিভাবে বানায়, রিটা ফল, বহেরা আর আমলকি। তো আমলকি আমাদের শরীরে প্রচুর উপকার, সবাই জানে। তো এইটা কি হয়, ত্রিফলাটা সমান মাত্রাতে নিয়ে শুকিয়ে পাউডার বানিয়ে, ত্রিফলা পাউডার, ত্রিফলা চূর্ণ বলে। তো এইটা কি হচ্ছে, রাত্রিরে শোবার সময় যদি গুনগুনা গরম জলে 1 চামচ কি আধা চামচ করে যদি খাওয়া যেতে পারে, সেবন করা যেতে পারে, তাহলে সকালবেলা পেট একদম ভালোভাবে, মানে পুরো শরীর, পেট একদম ছোটি হাত বড়ি হাত, মানে এগুলো পেটের যে সিস্টেম আছে সব একদম ভালোভাবে সাফ হয়ে যায়। আর পেট ঠিক হওয়ার জন্য আমাদের খিদে পাবে ভালোভাবে, আমাদের মানে পাচনটাও হবে, সব কিছু সিস্টেম আসবে। আর পেট ঠিক হওয়ার জন্য আমাদের যা যা ছোটো ছোটো পেটের জন্য তকলিফ হচ্ছিল সব ঠিক হয়ে যাবে, শরীরে কোনো রোগ নাড়া থাকবে না। আর একটা হচ্ছে আমাদের ইয়োগ প্রণালী। এই ইয়োগ প্রণালীতে বলেছে যে যারা যোগা করে তারা সবাই জানে, তো এটা সবাইকে জানা দরকার, যে আমাদের খাবার অন্তরটা কেমনি করে রাখবো। যদি আমরা সকালবেলা যখন আমরা খাবো, তা সেকেন্ড মানে সকালে যদি আমরা 8টার সময় নাস্তা করে থাকি, তাহলে 4 থেকে 5 ঘন্টা পরেই আবার আমরা দুপুরের খাবারটা খাবো। তো আমাদের ধ্যান রাখতে হবে খাবারের অন্তরটা যেন 4 থেকে 5 ঘন্টা হতেই হবে। যদি তার কমেতে আমরা বারবার খেতে থাকি, এটাও কিন্তু রোগের লক্ষণ। তো আমাদের ধ্যান রাখতে হবে যে আমরা খাবারের অন্তরটাকে বাড়ালে আমাদের পাচন ক্রিয়াটা ভালোভাবে হয়, ওইতেও আমাদের পেটের সিস্টেম ভালো থাকে, ওতেও আমাদের রোগ নাড়া দূরে থাকা যায়। ঠিক আছে, আর এমনিতেই আমি অন্য ভিডিওতেও জানিয়েছি যে জাঙ্ক ফুড, মানে বাইরের যেসব মশলাদার তেল মশলা, মানে জাঙ্ক ফুড যেটা বলছি, চিপস, বার্গার, এইসবগুলো, রোল যেসব আছে, পকোড়া, এগুলো আমরা কম খেলে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। কি ডিপ ফ্রাই যেটা হয় তেলেতে, সেইগুলো আমাদের পাচনটা ভালো থাকে না, ধীরে ধীরে খারাপ হতে থাকে, ওতেও পেটের সমস্যা হয়। তো আমরা পেট সাফ করার জন্য নিম তুলসী খাবো আর রোজের, আর পেট সিস্টেম ঠিক হয়ে গেলে মাঝে মাঝে খাবো। আর ত্রিফলাও যদি আমাদের শরীরে কোনো প্রবলেম নেই, তাহলেও আমরা 2 মাস 3 মাস অন্তর একবার করে কিছু দিনের জন্য ত্রিফলা খেয়ে নেবো। অনেক সময় দেখা যায়
অল্প কিছু সূক্ষ্ম জীব রয়েছে পেটে, যেগুলো আমাদের শরীরের দরকার নেই রয়ে গেছে, সেটাও সাফ হয়ে যাবে, তাহলে আগে গিয়ে প্রবলেম আসবে না। আর যাদের পেটের প্রবলেম আছে তারা তো খাবেই, ত্রিফলাই বলুন আর এই তুলসী নিম পাতাই বলুন আর হলুদ বলুন, এগুলো খেতে থাকবেন। ভালো থাকবেন। এই প্রাকৃতিক জানকারি দিলাম, তো সবাই ইউজ করুন, ভালো রেজাল্ট আছে। মানে ঘা, ফোড়া এইসব যে লেগে থাকে সব ঠিক হয়ে যাবে। মানে এতটা এনার্জি থাকবে শরীরে, কাজের ক্ষমতা বেড়ে যাবে, আমাদের মন ভালো থাকবে, আর শরীর একদম সুস্থ থাকবে, নীরোগ থাকবে, মানে শারীরিক মানসিক সব ভালো হয়ে যায়। এটাই আমার জানকারি ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আলাদা আলাদা ভিডিও আপনার সামনে চলে আসবে। তাহলে বিশ্রাম নিচ্ছি, নমস্কার।